ডাক্তার তাহের কঠিন অভিযোগ করেছেন একেবারে সরাসরি ডক্টর ইউনূসের বিরুদ্ধে। তিনি বলেছেন বিএনপির কাছে নতি স্বীকার করে প্রধান উপদেষ্টা ওয়াদা ভঙ্গ করেছেন। বড় ধরনের অভিযোগ কিন্তু। কেন বলছেন, কি কারণে বলছেন? বলছেন যে প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে একটি বিশেষ দলের কাছে আনুগত্য প্রদর্শনের চিত্র ফুটে উঠেছে। অর্থাৎ বিএনপিকে মেনশন করছেন যে আনুগত্য প্রদর্শন করছেন বিএনপি। কিন্তু বিএনপিও তো ক্ষুব্ধ। এই যে জুলাই সনদ যেই সুপারিশ, সেই সুপারিশে তাদের নোট অফ ডিসেন্ট রাখা হয়নি। তারপরে ওই যে বলা হচ্ছে যে 270 দিন পর অটোমেটিকভাবে এই জুলাই সনদের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে, অটো পাস, এইসব নিয়ে তো তারা বলছে যে রীতিমতো প্রতারণা করা হয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিযুক্ত করছে, একই সঙ্গে জামাত এনসিপিকেও তারা সমালোচনা করছে। তো সেখানে আবার দেখেন উল্টাভাবে ডাক্তার তাহের অভিযোগ করছে। তাহলে দুই পক্ষ অভিযোগ করলেই কি বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে নিরপেক্ষ? বিএনপির কাছে নতি স্বীকার করে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া থেকে সরে এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মন্তব্য করেছেন তাহের। আচ্ছা, তিনি কি বলছেন? গণমাধ্যমে পাঠানো একটা ভিডিও বার্তা, তার মানে এটা সিরিয়াসলি তিনি মিন করছেন যে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই কথা বলছেন। তিনি বলেন, লন্ডন সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে অসম চুক্তি, বিএনপির চাপে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা তারই উদাহরণ। হ্যাঁ, এটা ঠিক যে বড় রাজনৈতিক দল হিসেবে চুক্তি করেছে, কিন্তু সেটা তো নির্বাচনের পক্ষে, এটা তো কোনো নেই। এবং তিনি সেখানে তো বলা হয়নি যে জুলাই সনদ হবে না, সনদ ছাড়াই, সংস্কার ছাড়াই নির্বাচন হবে, এমন কথা তো বলেনি। যাই হোক, তিনি বলছেন যে বিশেষ করে উপদেষ্টা পরিষদের গৃহীত আরপিও যাতে বিএনপি দ্বিমত করায় পুনর্বিবেচনার নামে তাদের কাছে আনুগত্য প্রকাশ করেছে। আরপিও নিয়ে পূর্বের সিদ্ধান্তে ফিরে না আসলে রাজপথের প্রতিবাদ জানাবে জামাত ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে পরিস্থিতি সৃষ্টি করেছে তা অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের আগে এমন পরিস্থিতি সংকট সৃষ্টি করবে, নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। যে অশুভ এই চক্র ষড়যন্ত্রের কাছে প্রধান উপদেষ্টা নতি স্বীকার কোনোভাবেই কাম্য নয়। এছাড়া সনদের আইনি ভিত্তি দেওয়া থেকে পিছিয়ে যাওয়াও জাতি মেনে নেবে না। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কার কাজ থেকে সরে আসা ওয়াদা ভঙ্গের শামিল। প্রত্যাশা করেন ডক্টর ইউনূস সংস্কার বাস্তবায়নে যথাযথ ভূমিকা পালন করবে। তার মানে একদিকে বিএনপি সরে এসছে, বিএনপির প্রতিও তাদের ক্ষোভ, আর অন্যদিকে বিএনপির কথা অনুযায়ী আরপিও সংশোধন করা হচ্ছে, এটাও তাদের ক্ষোভ। যার কারণে ডাক্তার তাহের বলছেন যে বিএনপির কাছে নতি স্বীকার করে ওয়াদা ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা। এমনকি তাকে অভিযুক্ত করা হচ্ছে যে তিনি লন্ডনে গিয়ে অসম চুক্তি করেছে। অসম চুক্তিতে কিন্তু একদম পরিষ্কার ভাবে আজকে যেটা নীতিগতভাবে সব রাজনৈতিক দল মেনে নিয়েছে ফেব্রুয়ারি নির্বাচন, এতে কিন্তু কোনো সমস্যা নেই, বরং জাতীয় নির্বাচনটাকে ধরেই অন্যান্য কাজ এগোনো। এখন দৃষ্টিভঙ্গি আলাদা, গণভোটের সময় নিয়ে আলাদা, সাংবিধানিক আদেশ এখন না করে সেটা পার্লামেন্ট সেইটা বাস্তবায়ন করবে, এটা নিয়ে হচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্য। কিন্তু এই কারণে ডক্টর ইউনূস একেবারে অদাভঙ্গ করেছে, আবার যেটা বিএনপিও বলছে প্রতারণা করেছে। আমার মনে হয় এটা এক্সট্রিম পর্যায়ে এই যে ডায়ালগগুলি বলা হচ্ছে, এর ফলে যেটা হচ্ছে যে পারস্পরিক সম্পর্ক খারাপ হচ্ছে। সম্পর্ক খারাপ হয়ে গেলে অনেক ভালো জিনিস কিন্তু একসঙ্গে বসে তখন বাস্তবায়ন করা যায় না। ফলে এই তিক্ততা এবং এই বিভেদ বা এই শব্দ চয়ন, এই বিষয়গুলো চলতে থাকলে রাজনীতি আরো জটিল হয়ে উঠবে। দর্শক।